আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রনক জাহান। শুরুতে জানিয়ে দিচ্ছি পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। লতিফ সিদ্দিকীকে নিয়ে ধূম্রজাল, স্পিকারের অনুমতি না থাকায় গতকাল গ্রেপ্তার করা যায়নি বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুমতি লাগবে না জানিয়েছেন স্পিকার। লতিফ সিদ্দিকীকে সরকারের সমর্থনের অভিযোগ মির্জা ফখরুলের, ব্যবস্থা নেবে আদালত বললেন সুরঞ্জিত। বুধবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে হরতালের হুঁশিয়ারি হেফাজতের। শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, দলীয় পরিচয় দেখবেন না, রাজশাহী ও সিলেট প্রশাসনকে নির্দেশ প্রধানমন্ত্রীর। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে সাবেক আওয়ামী লীগ নেতা মোবারকের মৃত্যুদণ্ড, ৫ অভিযোগের ২টি প্রমাণিত। পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম শুনছিলেন। রাখে ২৪ ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবারে বিস্তারিত। দেশে ফিরলেও এখনো গ্রেফতার করা হয়নি বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। তার অবস্থান নিয়েও তৈরি হয়েছে ধূম্রজাল। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি তাকে গ্রেফতারের বিষয়টি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, স্পিকারের অনুমতি না থাকায় গতকাল গ্রেপ্তার করা যায়নি তাকে। ২-১ দিনের মধ্যেই পরিস্থিতি স্পষ্ট হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। আর ইসলামী সংগঠনগুলো ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সরকারকে। আপত্তিকর মন্তব্যের প্রায় ২ মাস পর অবশেষে দেশে ফিরলেন নানা কারণে বিতর্কিত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। ২২টি মামলা মাথায় নিয়ে কলকাতা থেকে রবিবার রাতে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর থেকেই উধাও, বিরূপ মন্তব্য আর কর্মকাণ্ডের জন্য সমালোচিত আওয়ামী লীগের সাবেক সিনিয়র নেতা। রাতভর নানা গুঞ্জনের পর সকাল থেকেই খবর ছড়িয়ে পড়ে গ্রেফতার এড়াতে লতিফ সিদ্দিকী যাচ্ছেন হাইকোর্টে। খবর পেয়ে পুরো হাইকোর্ট এলাকায় দিনভর অপেক্ষা সংবাদকর্মীদের। সম্ভাব্য বেঞ্চে খোঁজ নিয়েও পাওয়া যায়নি লতিফ সিদ্দিকীকে। কিন্তু কোথায় সিদ্দিকী? দিন শেষেও মেলেনি তার উত্তর। আগাম জামিন নিতে সিদ্দিকীর ঘনিষ্ঠজন আইনজীবী নুরুল ইসলাম সুজনের মাধ্যমে আদালতের শরণাপন্ন হবেন তিনি, এমন খবরের সত্যতা অস্বীকার করেন সুজন। লতিফ সিদ্দিকী সাহেব আমার বড় ভাই এবং আমাদেরও উনি নেতা, কাজেই সেই কারণে হয়তো সবারই একটা ধারণা হয়তো ওনার পক্ষে আমি মামলায় হয়তো লড়ছি, কিন্তু আসলে এখন পর্যন্ত লতিফ সিদ্দিকী সাহেব কিংবা ওনার পক্ষে কেউ আমার সঙ্গে মামলা সংক্রান্ত ব্যাপারে কেউ যোগাযোগ করেন। এদিকে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের অভিযোগ, সরকারের ইশারায় ধরাছোঁয়ার বাইরে লতিফ সিদ্দিকী। বর্তমান সরকারের সহযোগিতা বা ইঙ্গিত না থাকলে লতিফ সিদ্দিকীকে বাংলার মাটিতে পা দেওয়ার ক্ষমতা ছিল না। তসলিমা নাসরিন যে অপরাধ করেছে, যার জন্য তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে, তার চেয়েও মারাত্মক অপরাধ করেছে লতিফ সিদ্দিকী। তবে সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়ে তৈরি হওয়া ধোঁয়াশা ২-১ দিনের মধ্যেই দূর হবে বলে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গ্রেপ্তারের পরোয়ানা আছে হাইকোর্ট থেকে, সেটাও যেমন সত্য, তেমনি এখনো এমপিশিপ যায় নাই, সেটাও আপনি সত্য, সেটা জানেন। কাজে এখন একজন এমপি, রানিং এমপি যখন সংসদ চলে, সেই এমপিকে ধরতে হলে স্পিকারের পারমিশন লাগে। একটু জটিলতা আছে, সেই জন্যই হয়তো কিছু হতে পারে। থ্যাংক ইউ। আমি এর চেয়ে বেশি আমার এর চেয়ে বেশি আমি জানি না। অন্যদিকে বিতর্কিত এই রাজনীতিককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেছেন এক আইনজীবী। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে লতিফের মৃত্যুদণ্ডের দাবিতে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ও আরো কয়েকটি ইসলামী সংগঠন। আগামী ২৪ ঘন্টার ভিতরে সরকার যদি লতিফ সিদ্দিকীর ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা আগামীকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করব। ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসী টাঙ্গাইল সমিতির সমাবেশে হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করেন লতিফ সিদ্দিকী। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে স্পিকারের অনুমতির প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি কথা বলেন।
স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী শুধু সংসদ লবি, গ্যালারি ও চেম্বার থেকে কোনো সংসদ সদস্যকে গ্রেফতার করার ক্ষেত্রে স্পিকারের অনুমতি নিতে হয়। এছাড়া কোনো অনুমতির প্রয়োজন নেই। তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে ভুল উল্লেখ করে বলেন, এটা স্পিকারের কোনো বিষয় নয়। তবে প্রচলিত আইনে সংসদ অধিবেশন শুরু হওয়ার 14 দিন আগে থেকে অধিবেশন শেষ হওয়ার 14 দিন পর্যন্ত কোনো বর্তমান সংসদ সদস্যকে গ্রেফতার করা যাবে না বলা রয়েছে। সেই আইনের কারণেই লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সরকারের পক্ষ থেকে লতিফ সিদ্দিকের সংসদ সদস্য পদ বাতিলের জন্য কোনো চিঠি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে স্পিকার বলেন, এ বিষয়ে তাকে কিছুই বলা হয়নি। লতিফ সিদ্দিকীর পেছনে সরকারের বড় সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নইলে বিমানবন্দর থেকে তার বেরিয়ে যাওয়া সম্ভব ছিল না বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশে সফররত সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ইসাবেলা লাভিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বৈঠকে গণতান্ত্রিক উন্নয়ন, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষার বিষয়ে আলোচনা হয়। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশে সুইডেনের উন্নয়ন কর্মসূচি জনগণের স্বার্থে অব্যাহত থাকবে বলেও বিএনপি প্রতিনিধিকে জানিয়েছেন তারা। লতিফ সিদ্দিকীকে নিয়ে আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা নজিরবিহীন। পরবর্তী ব্যবস্থা আদালতের বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে যা করণীয় তার চেয়ে বেশি করা হয়েছে। সুতরাং আমরা যারা আইনের শাসনে, সাংবিধানিক শাসনে বিশ্বাস করি, আমরা কেবল অপেক্ষা করতে পারি। তাকে তো পার্সোনা নন গ্রাটা করা হয় নাই যে সেই দেশে ঢুকতে পারবে না, অবাঞ্ছিত ব্যক্তি। এটা আইনগতভাবে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় নাই। সিলেটে আমার এলাকার একটা ছেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না করায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না, পয়েন্ট অফ অর্ডারে তা জানতে চান জাতীয় পার্টির সদস্য জিয়াউদ্দিন বাবলু। তিনি বলেন, মৌলবাদীদের পক্ষে কাজ করছেন লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম দায়ী করেন গোয়েন্দা সংস্থাকে। তবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের স্পিকারের আলাদা ভাবে কোনো অনুমতির প্রয়োজন নেই। লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতারের দাবিও জানিয়েছেন অন্যান্য সদস্যরা। মন্ত্রিত্ব থেকে অপসারণের 2 মাসও সরকারি বাড়ির দখল ছাড়েনি লতিফ সিদ্দিকী। নিজে না থাকলেও তার অনেক মালামাল রয়ে গেছে মন্ত্রীপাড়ার বাসায়। যদিও গণপূর্ত মন্ত্রী বলছেন, আইন অনুযায়ী বাড়িটির বরাদ্দ এখন আর লতিফ সিদ্দিকের নামে নেই। তবে লতিফ সিদ্দিকী দেশে না থাকায় মালামাল সরাতে বেশি সময় লাগছে বলেও মনে করেন তিনি। মন্ত্রী হবার পর 5 বছরের বেশি সময় ধরে মন্ত্রীপাড়ার এই বাড়িতেই থাকতেন অপসারিত ও বিতর্কিত মন্ত্রী লতিফ সিদ্দিকী। কিন্তু গত প্রায় 2 মাস ধরে বাড়িটি পড়ে আছে অযত্ন আর অবহেলায়। নির্জন, নিস্তব্ধ এই বাড়িটিতে আর কেউ তদবির নিয়ে আসেন না। দলীয় নেতাকর্মীরাও পা মারান না ধলেশ্বরী নামের এই বাড়ির উঠোনে কিংবা ড্রয়িং রুমে। কিন্তু রয়ে গেছে লতিফ সিদ্দিকীর বিশ্বস্ত ও প্রিয় রনি নামের এই কুকুরটি। বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বলছেন, লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত অনেক আসবাব নিয়ে যাওয়া হলেও রয়ে গেছে বেশ কিছু জিনিসপত্র। সবকিছু মানে খাটখুট সবকিছু নিয়ে গেছে, কিছু কিছু মালামাল, ডাইনিং টেবিল টেবিল রয়ে গেছে। এগুলি নিয়মিত সন্ধ্যার দিকে আসে, লাইট দিয়ে তালা লাগায় চলে যায়। আমাদের যেগুলো সরকারি মালামাল সেগুলো ঠিকঠাক মতো নিয়ে আসছে। ওনার ব্যক্তিগত মালামাল উনি পর্যায়ক্রমে আস্তে আস্তে নিচ্ছেন। অবশ্যই নিয়ম অনুযায়ী মন্ত্রিত্ব যাবার 1 মাসের মধ্যে সরকারি বাড়ি খালি করে দিতে হয় সংশ্লিষ্ট মন্ত্রীকে। কিন্তু প্রায় 2 মাস পার হবার পরও এখনো বাড়িটি লতিফ সিদ্দিকীর দখলে কিভাবে রয়েছে তা জানতে চাওয়া হয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে। যে কোনো মন্ত্রী অপসারণ হোক বা তার মন্ত্রী চলে যাক, 1 মাসের ভিতরে তাকে সেটা ছেড়ে দিতে হবে এবং এটা বাতিল হয়ে গেছে। ওখানে যেহেতু উনি বিদেশে আছে বা সেজন্য আমরা নিচের তলাটা খালি করছি, উপরের তলা তার কিছু আসবাবপত্র আছে, এগুলোকে আমরা একটা রুমে লিস্ট করে আমি অর্ডার দিয়ে দিছি যে লক করে রাখার জন্য। পুরোপুরি খালি হবার পর শিগগিরই অন্য কোনো মন্ত্রীর নামে বাড়িটি বরাদ্দ দেওয়া হবে বলেও জানান গণপূর্ত মন্ত্রী। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে বুধবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। এদিকে ফাঁসির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। চট্টগ্রামে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মোসাহেব উদ্দিন বখতিয়ার। এ সময় আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতারের দাবিও জানানো হয়। অন্যথায় 25 নভেম্বর দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ এবং 26 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করবে সংগঠনটি। এরপরেই পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতারা। ৭১ মানবতা বিরোধী অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আরেকটি অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ৫টি অভিযোগের মধ্যে বাকি ৩টি অভিযোগ থেকে খালাস পেয়েছেন মোবারক। ৭১ মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা উপলক্ষে সোমবার সকালে কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার মোবারক হোসেনকে। সকাল 11:15টার দিকে বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায় পড়া শুরু করেন। মুক্তিযুদ্ধের সময় আখাউড়ার টান মান্দাইল ও জাঙ্গাইল গ্রামে ৩৩ জনকে হত্যার অভিযোগে মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। সাতিয়ান গ্রামের আব্দুল খালেককে অপহরণ, নির্যাতন ও পরে হত্যার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়। রায়ে সন্তুষ্টি জানিয়েছে প্রসিকিউশন। অপরদিকে আসামি মোবারক হোসেন ট্রাইব্যুনালে ন্যায় বিচার না পাওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে রায় ঘোষণা শুরুর আগে দ্রুত সংবাদ পরিবেশনের বিষয়ে সাংবাদিকদের আরও সতর্ক হওয়ারও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কে কোন দলের তা না দেখে শিক্ষাঙ্গনের সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে সিলেট বিভাগীয় কমিশনারের সাথে ভিডিও কনফারেন্সের সময় তিনি এই নির্দেশ দেন। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার, পাবনা এবং মৌলভীবাজারের জেলা প্রশাসকের সাথেও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী ঘটনায় বহিরাগতরা জড়িত থাকছে, তাদের গ্রেপ্তারের ব্যবস্থা নিতে হবে, কারো মুখের দিকে তাকানোর প্রয়োজন নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এদিকে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে পর্যটন ও সংস্কৃতি খাতে মালয়েশিয়ার সাথে সহযোগিতা বাড়াতে দুদেশের মধ্যে 2টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ এখন মুখোমুখি অবস্থানে। 20 নভেম্বরের সহিংসতার দায় একে অন্যের উপর ঠেলে দিচ্ছেন। এদিকে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেয়নি, এখনো বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সার্বিক পরিস্থিতি নিয়ে সিলেট প্রতিনিধির তথ্য ও চিত্র রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। কমিটি গঠন নিয়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দ্বন্দ্ব 2012 সাল থেকে। সেই ধারাবাহিকতায় বেশ কবার সংঘর্ষ হয়। সবশেষ 20 নভেম্বর সংঘর্ষে নিহত হয় বহিরাগত ছাত্রলীগ কর্মী সুমন। ওই সংঘর্ষে চিরতরে পঙ্গু হয়ে গেছেন ছাত্রলীগের এক ডাকসাইটে নেতা। ঘটনায় জড়িত অভিযোগে বহিষ্কার করা হয়েছে 37 জনকে। এর জেরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরো উত্তেজনাময়। তবে সহিংসতার দায় নিতে রাজি নয় ছাত্রলীগ। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ প্রক্টর হিমাদ্রি শেখর জানালেন, সংঘর্ষে ছাত্রলীগের সদস্যরাই জড়িত। যেমন ভাবে বলা হচ্ছে এটা ছাত্রলীগের ঘটনাই না বা শুধু বহিরাগত, আসলে এটা ঠিক না। যেটা ঠিক না সেটা ঠিক নাই বলতে হবে, সত্যটাকে বলতে হবে। এই টানাপোড়েনে সবচেয়ে ক্ষতির শিকার সাধারণ ছাত্রছাত্রী। আমাকে অনেক রিকোয়েস্ট করছিল বিসিএস পরীক্ষা, কারো আইএলটিএস পরীক্ষা দিবে, রেজিস্ট্রেশন করে ফেলছে, এসব বিভিন্ন কারণে থাকা যায় কিনা আমি চেষ্টা করলাম, কিন্তু এটা সম্ভব হয় নাই। আমাদের ভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়ে দিছে। আমাদের পরীক্ষা চলতেছে, পরীক্ষার মধ্যে এই বেকার আমরা কি করব ভেবে উঠতে পারতেছি না। 24 তারিখে একটা পরীক্ষা ছিল, ওইটা অফিস হবে, তো আমরা এই ধরনের সমস্যা আছে। আগামী বুধ ও বৃহস্পতিবার এবছরে ভর্তি পরীক্ষা হবার কথা। পরীক্ষা সময় মতো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে পুলিশ। আগামী 26-27 ভর্তি পরীক্ষায় পুলিশের পক্ষ থেকে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা অলরেডি মোতায়েন করা আছে। এদিকে ঘটনা তদন্তে গঠিত কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
নারীর প্রতি অসৌজন্যমূলক আচরণের কারণেই খুন হয়েছেন অধ্যাপক শফিউল ইসলাম। র্যাব এমন তথ্য দেওয়ার পরদিন রাজশাহী জোনের পুলিশ কমিশনার বলছেন হত্যা রহস্য উদ্ঘাটনে আরও তদন্ত প্রয়োজন। এদিকে হত্যা রহস্য নিয়ে র্যাব ও পুলিশের সাংঘর্ষিক বক্তব্যের নিন্দা জানিয়েছে মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল। প্রতিনিধি তথ্য চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলামকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক নারী কর্মচারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জেরে খুন হন তিনি। রবিবার গণমাধ্যমকে বিষয়টি খোলাসা করে র্যাব। অসৌজন্যমূলক আচরণ সহ বিভিন্ন কারণে এর একদিন পর সোমবার বিকালে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, এই মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। এই দুইটা গ্রুপকে আমরা মুখোমুখি করব। মুখোমুখি করার পরে আমরা আশা করি প্রকৃত তথ্য আগামীকালের মধ্যে আমরা পেয়ে যাব। এদিকে দুপুরে রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় পুলিশ ও র্যাবের বক্তব্য নিয়ে। ছাত্রদলের সভাপতি সংবাদ সম্মেলনে প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবি জানান। বাংলাদেশের অনেক ইন্টেলিজেন্ট আছেন যিনারা ভালো তথ্য ভালো সমস্ত কিছু করতে পারে। আমরা এটাই চাই সঠিকভাবেই যেন সেগুলো উদ্ঘাটন হয়ে সুষ্ঠু বিচারটা হয়। র্যাবের হাতে আটক জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলের মায়ের দাবি তার সন্তান রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সে একজন কন্ট্রাক্টর, ভালো কাজ করছে, ভালো তার নাম আছে, তার অনেক প্রশংসা হয়েছে, যার কারণে তাকে ষড়যন্ত্রমূলকে এইভাবে জড়িত করেছে। এদিকে হত্যা মামলার 8 জন আসামিকে আরো একদিনের রিমান্ডে পাঠিয়েছে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন আক্তার। বাংলাভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে উদ্বোধন করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সড়কের নাম ফলক গ্রহণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে উদ্বোধন করা জিয়াউর রহমান সড়ক নিয়ে পোস্টারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে G9 নামের একটি সংগঠন। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে পোস্টারের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমদ। অনুষ্ঠানে শিকাগো শহরের মেয়রের দেয়া জিয়াউর রহমান সড়কের নাম ফলক এবং ঘোষণাপত্র তুলে দেওয়া হয় বেগম খালেদা জিয়ার হাতে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণ ঠেকাতে সরকার ও আওয়ামী লীগের চেষ্টার তীব্র নিন্দা জানান। নামকরণের উদ্যোগ নেয় কয়েকজন প্রবাসী বাংলাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে মার্কিন আদালতে হয়রানিমূলক মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন বক্তারা। তারা বলেন, শত ষড়যন্ত্র করেও জিয়াউর রহমানকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। অচিরেই খুনি ও মামলাবাজ সরকারের পতন হবে। 2 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি তাজরিন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের মামলার বিচার কাজ। কারখানার মালিক দেলোয়ার হোসেনের জামিন বাতিল করে আলাদা ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে জুরাইন কবরস্থানে তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ড নিহতদের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তারা এই দাবি জানান। 2012 সালের এই দিনে নিশ্চিন্তপুর এলাকার গার্মেন্টসটির কারখানায় ভয়াবহ আগুনে মারা যান 112 জন পোশাক শ্রমিক, আহত হয় প্রায় 500। আগুনে পুড়ে মারা যাবার এত বড় ঘটনা এর আগে দেশের ইতিহাসে নেই। এ ঘটনার পরেই বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানির উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের ক্রেতারা কমিয়ে দেয় অর্ডার। এরই সূত্র ধরে বাতিল হয় মার্কিন বাজারে জিএসপি সুবিধাও। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা 2টি লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার করা আরেকটি লিভ টু আপিলের বিষয়ে আদেশ দেওয়া হবে কাল। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠনের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন মামলা হাইকোর্টে খারিজ হলে এর বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন করেন বেগম খালেদা জিয়া। শুনানি শেষে সোমবার তা খারিজ করে দেয় আদালত। এদিকে একই অভিযোগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 1 ডিসেম্বর নির্ধারণ করেছে তৃতীয় বিশেষ জজ আদালত। উচ্চ আদালতে মামলা বিচারাধীন উল্লেখ করে সময়ের আবেদন করা হলে আদালত নতুন তারিখ নির্ধারণ করে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রতিরক্ষা
মন্ত্রীর পদ থেকে চাক হেগেলের পদত্যাগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় সোমবার সকালে হোয়াইট হাউসে এক ভাষণে হেগেলের পদত্যাগের ঘোষণা দেন বারাক ওবামা। তবে নতুন প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত চাক হেগেলই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। আর এটাই ওবামা প্রশাসনের মন্ত্রী পরিষদ থেকে প্রথম কোনো মন্ত্রীর পদত্যাগ। বিশ্বে চলমান নানা সংকট মোকাবেলায় যখন অনেকটা হিমশিম খাচ্ছে মার্কিন নিরাপত্তা কর্তৃপক্ষ, ঠিক সেই মুহূর্তেই শীর্ষ পর্যায়ের পরিবর্তনের এই সিদ্ধান্ত এলো। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ইরাক ও সিরিয়ায় ISIL জঙ্গিদের দমনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রধান হিসেবে 68 বছর বয়সী হেগেলের কৌশল ব্যর্থ মনে করায় এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস জানিয়েছে শিগগিরই নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম ঘোষণা করা হবে। 2013 সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রধানের দায়িত্ব পান চাক হেগেল। এবার রয়েছে ক্লেমন খেলার সংবাদ। কিংস কাপ প্রসঙ্গ। ভুটানের কিংস কাপে মঙ্গলবার বাঁচামলার লড়াইয়ে ভারতের আই লিগের অন্যতম সেরা শক্তি পুনে AFCর মুখোমুখি হবে আবাহনী। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ পেশাদার লিগের 4 বারের চ্যাম্পিয়ন আবাহনীর জন্য। টানা 3 জয়ে বি গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করছে পুনে AFC। আর সমান খেলায় 4 পয়েন্ট নিয়ে গ্রুপে আবাহনীর দ্বিতীয় স্থানে থাকলেও নেপালের MMC ও ভুটানের ইউগেন একাডেমি নিঃশ্বাস ফেলছে তাদের ঘাড়ে। মঙ্গলবার সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। ভুটান থেকে লিটন খানের ক্যামেরায় আরো জানাচ্ছেন মানিক মাহমুদ। 2004 সালে কিংস কাপে সেমিফাইনাল খেলা আবাহনী এবারও আশা করছে শেষ 4-এ যাওয়ার, কিন্তু 3 ম্যাচে 4 পয়েন্ট পাওয়ায় কঠিন হয়ে গেছে সেই সমীকরণ। আগের 2টি ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাওয়ায় দলের পারফরমেন্স নিয়ে শঙ্কিত টিম ম্যানেজমেন্ট। এখন সেমিফাইনালের স্বপ্ন পূরণে শেষ ম্যাচে টানা 3 জয়ে গ্রুপের শীর্ষ দল পুনে এফসিকে হারানোর চ্যালেঞ্জ আবাহনীর সামনে। 3টা ম্যাচ খেলেছি, যেখানে 18 থেকে 20টা চান্স ক্রিয়েট করেছি, মাত্র গোল হয়েছে 3টা। তো এই জায়গা থেকে যদি আমরা ইউটিলাইজেশনের ক্ষেত্রে যদি আমরা আরো বেটার কিছু করতে পারি, তাহলে আমরা হয়তো জয়লাভ করা সম্ভব। নেক্সট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট পুনের সাথে যদি আমরা হয়তো বা 2-0 করে জিততে পারি, হয়তো আমাদের চান্স খুব বেশি থাকবে। ভারতের আই লিগ ও ফেডারেশন কাপের প্রস্তুতিতে পুনে এফসির ভালো একটি প্ল্যাটফর্ম কিংস কাপ। শিরোপা জয়ের পরিকল্পনায় প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দিচ্ছে ভারতীয় দলটি। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র হ্যাট্রিকম্যান হাওপিক এই দলের স্ট্রাইকার। টানা 3 ম্যাচ জয় সেমিফাইনাল নিশ্চিত হয় উজ্জীবিত পুনে এফসির কোচ। আবাহনীকে সমীহ করলেও এই ম্যাচেও জয়ের প্রত্যাশা করছেন তিনি। First of all, I'm very proud of my team. You know, it's not easy condition. Remember we just finished Durand Cup. We played the final. শুধু পুনে এফসির বিপক্ষে জয়ই নয়, বি গ্রুপ থেকে সেমিফাইনালে খেলতে হলে অঙ্কের অনেক হিসেবে চোখ রাখতে হচ্ছে আবাহনীকে। কারণ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নেপালের MMC ক্লাব 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানেই আছে। নিজেদের শক্তি জানান দিয়ে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে পুনে এফসি। তাই তাদের বিপক্ষে আবাহনীর বাঁচামারা লড়াইটা একটু বেশি কঠিন। তারপরও সেমিফাইনালে লক্ষ্য পূরণে প্রত্যয়ী আবাহনী। মানিক মাহমুদ, বাংলা ভিশন, থিম্পু, ভুটান। সংবাদ শেষ করব পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। লতিফ সিদ্দিকীকে নিয়ে ধূম্রজাল, স্পিকারের অনুমতি না থাকায় গতকাল গ্রেফতার করা যায়নি বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুমতি লাগবে না জানিয়েছেন স্পিকার। লতিফ সিদ্দিকীকে সরকারের সমর্থনের অভিযোগ মির্জা ফখরুলের, ব্যবস্থা নেবে আদালত বললেন সুরঞ্জিত। বুধবারের মধ্যে গ্রেফতার করা না হলে হরতালের হুঁশিয়ারি হেফাজতের। শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, দলীয় পরিচয় দেখবেন না, রাজশাহী ও সিলেট প্রশাসনকে নির্দেশ প্রধানমন্ত্রীর। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে সাবেক আওয়ামী লীগ নেতা মোবারকের মৃত্যুদণ্ড, 5 অভিযোগের 2টি প্রমাণিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, এয়ারটেল ও বাংলা লিংক থেকে ডায়াল করতে পারেন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শীর্ষ দল পুনে এফসিকে হারানোর চ্যালেঞ্জ আবাহনীর সামনে। 3টা ম্যাচ খেলেছি, যেখানে 18 থেকে 20টা চান্স ক্রিয়েট করেছি, মাত্র গোল হয়েছে 3টা। তো এই জায়গা থেকে যদি আমরা গতকাল গ্রেফতার করা যায়নি বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুমতি লাগবে না জানিয়েছেন স্পিকার।
লতিফ সিদ্দিকীকে সরকারের সমর্থনের অভিযোগ মির্জা বহিরাগত, আসলে এটা ঠিক না, যেটা ঠিক না সেটা ঠিক নাই বলতে হবে, সত্যটাকে বলতে হবে। এই টানাপোড়েনে সবচেয়ে ক্ষতির শিকার সাধারণ ছাত্রছাত্রী। আমাকে অনেক রিকোয়েস্ট সংঘর্ষ হয়, সবশেষ 20 নভেম্বর সংঘর্ষে নিহত হয় বহিরাগত ছাত্রলীগ কর্মী সুমন। ওই সংঘর্ষে চিরতরে পঙ্গু হয়ে গেছেন ছাত্রলীগ। স্পিকারের অনুমতি না থাকায় গতকাল গ্রেফতার করা যায়নি বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুমতি লাগবে না জানিয়েছেন স্পিকার। প্রবেশ করেছে হেফাজতে ইসলাম ও আরো কয়েকটি ইসলামী সংগঠন। আগামী 24 ঘন্টার ভিতরে সরকার যদি লতিফ সিদ্দিকীর ব্যাপারে কার্যকরী গ্রেফতার এড়াতে লতিফ সিদ্দিকী যাচ্ছেন হাইকোর্টে। খবর পেয়ে পুরো হাইকোর্ট এলাকায় দিনভর অপেক্ষা সংবাদকর্মীদের। সম্ভাব্য বেঞ্চে খোঁজ নিয়েও পাওয়া যায়নি লতিফ সিদ্দিকীকে। কিন্তু কোথায়? নারীর প্রতি অসৌজন্যমূলক আচরণের কারণেই খুন হয়েছেন অধ্যাপক শফিউল ইসলাম। র্যাব এমন তথ্য দেওয়ার পরদিন রাজশাহী হাতে মালয়েশিয়ার সাথে সহযোগিতা বাড়াতে দুদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এমন তথ্য দেওয়ার পরদিন রাজশাহী জোনের পুলিশ কমিশনার বলছেন হত্যা রহস্য উদ্ঘাটনে আরো তদন্ত প্রয়োজন। এদিকে হত্যা রহস্য নিয়ে র্যাব ও পুলিশের সাংঘর্ষিক বক্তব্যের নিন্দা জানিয়ে We just finished Durand Cup. We played the final. শুধু পুনে এফসির বিপক্ষে জয়ই নয়, বি গ্রুপ থেকে সেমিফাইনালে খেলতে হলে অঙ্কের অনেক হিসেবে মন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত চাক হ্যাগেলি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। আর এটাই ওবামা প্রশাসনের মন্ত্রী পরিষদ থেকে প্রথম কোন মন্ত্রীর পদত্যাগ। শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, দলীয় পরিচয় দেখবেন না। রাজশাহী ও সিলেট প্রশাসনকে নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং 26 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করবে সংগঠনটি। এরপরেই পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতারা। সিদ্দিকীকে নিয়ে আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা নজিরবিহীন। পরবর্তী ব্যবস্থা আদালতের বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথেও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী ঘটনায় বহিরাগতরা জড়িত থাকছে, তাদের গ্রেপ্তারের ব্যবস্থা নিতে হবে। কারো মুখ শুরু হওয়ার 14 দিন আগে থেকে অধিবেশন শেষ হওয়ার 14 দিন পর্যন্ত কোনো বর্তমান সংসদ সদস্যকে গ্রেফতার করা যাবে না বলা রয়েছে। সেই আইনের কারণেই লতিফে 2013 সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রধানের দায়িত্ব পান চাক হ্যাগেল। এবার রয়েছে ক্লেমন খেলার সংবাদ। নভেম্বর সংঘর্ষে নিহত হয় বহিরাগত ছাত্রলীগ কর্মী সুমন। ওই সংঘর্ষে চিরতরে পঙ্গু হয়ে গেছেন ছাত্রলীগের এক ডাকসাইটে নেতা। ঘটনায় নিয়মিত সন্ধ্যার দিকে আসে, লাইট দিয়ে তালা লাগায় চলে যায়। আমাদের যেগুলো সরকারি মালামাল সেগুলো ঠিকঠাক মতো নিয়ে আসছে। ঘন্টার আলটিমেটাম দিয়েছে সরকারকে। আপত্তিকর মন্তব্যের প্রায় 2 মাস পর অবশেষে দেশে ফিরলেন নানা কারণে বিতর্কিত সাবেক। করতে হলে এই ম্যাচের জয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ পেশাদার লিগের 4 বারের চ্যাম্পিয়ন আবাহনীর জন্য। টানা 3 জয়ে বি গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করছে পুনে এফসি। মাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষার বিষয়ে আলোচনা হয়। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের সুইডেনের উন্নয়ন কর্মসূচি জনগণের স্বার্থে অব্যাহত থাকবে বলেও বিএনপি প্রতিনিধি গঠিত কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নারীর প্রতি অসৌজন্যমূলক আচরণের কারণে এদিকে ঘটনা তদন্তে গঠিত কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নারীটা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবারে বিস্তারিত। দেশে ফিরলেও এখনো গ্রেফতার করা হয়নি সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে সিলেট বিভাগীয় কমিশনারের সাথে ভিডিও কনফারেন্সের সময় যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে উদ্বোধন করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সড়কের নাম ফলক গ্রহণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্জন খানের ক্যামেরায় আরো জানাচ্ছেন মানিক মাহমুদ। 2004 সালে কিংস কাপে সেমিফাইনাল খেলা আবাহনী এবারও আশা করছে শেষ 4-এ যাওয়ার, কিন্তু 3 ম্যাচে এই দুইটা গ্রুপকে আমরা মুখোমুখি করব। মুখোমুখি করার পরে আমরা আশা করি প্রকৃত তথ্য আগামীকালের মধ্যে আমরা পেয়ে যাব। এদিকে দুপুরে রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয়ে ফিরলেন নানা কারণে বিতর্কিত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
22টি মামলা মাথায় নিয়ে কলকাতা থেকে রবিবার রাতে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান অনেক রিকোয়েস্ট করছিল বিসিএস পরীক্ষা, কারো আইএলটিএস পরীক্ষা দিবে, রেজিস্ট্রেশন করে ফেলছে। এসব বিভিন্ন কারণে থাকা যায় কিনা আমি প্রয়োজন নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এদিকে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে পর্যটন ও সংস্কৃতি রয়ে গেছে মন্ত্রীপাড়ার বাসায়। যদিও গণপূর্ত মন্ত্রী বলছেন আইন অনুযায়ী বাড়িটির বরাদ্দ এখন আর লতিফ সিদ্দিকের নামে নেই। তবে লতিফ সিদ্দিকী দেশে না থাকায় মালামাল সরাতে উনি বিদেশে আছে বা সেজন্য আমরা নিচের তলাটা খালি করছি, উপরের তলায় তার কিছু আসবাবপত্র আছে, এগুলোকে আমরা একটা রুমে লিস্ট করে। এলাকার গার্মেন্টসটির কারখানায় ভয়াবহ আগুনে মারা যান 112 জন পোশাক শ্রমিক, আহত হয় প্রায় 500। আগুনে পুড়ে মারা যাবার এত বড় ঘটনা এর আগে দেশের করে ফেলছে। এসব বিভিন্ন কারণে থাকা যায় কিনা আমি চেষ্টা করলাম, কিন্তু এটা সম্ভব হয় নাই। আমাদের ভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়ে দিয়েছে। আমরা নির্জন নিস্তব্ধ এই বাড়িটিতে আর কেউ তদবির নিয়ে আসেন না, দলীয় নেতাকর্মীরাও পা মারান না ধলেশ্বরী নামের এই বাড়ির উঠোনে কিংবা ড্রয়িং রুমে, কিন্তু রয়ে গেছে লতিফ সিদ্দিকীর বিশ্বাস। লাভিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বৈঠকে গণতান্ত্রিক উন্নয়ন, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা পারমিশন লাগে, একটু জটিলতা আছে, সেই জন্যই হয়তো কিছু হতে পারে। থ্যাংক ইউ। এর চেয়ে বেশি আমার না এর চেয়ে বেশি আমি জানি না। অন্যদিকে বিতর্কিত এই রাজনীতি সড়কের নাম ফলক গ্রহণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে উদ্বোধন করা জিয়াউর রহমানকে গ্রেফতার না করলে বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। এদিকে ফাঁসির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে। করা হয় নাই। সিলেটে আমার এলাকার একটা ছেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না করায় সংসদে my team, it's not easy condition. Remember we just finished Durand Cup, we played the final. শুধু পুনে এফসির বিপক্ষে বিচারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে জুরাইন কবরস্থানে তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ড নিহতদের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তারা এই দাবি জানান। 2012 সালের এই দিনে বলেন, অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী ঘটনায় বহিরাগতরা জড়িত থাকছে, তাদের গ্রেপ্তারের ব্যবস্থা নিতে হবে, কারো মুখের দিকে তাকানোর প্রয়োজন নেই। আমার বড় ভাই এবং আমাদেরও উনি নেতা, কাজেই সেই কারণে হয়তো সবারই একটা ধারণা হয়তো ওনার পক্ষে আর কঠিন হয়ে গেছে সেই সমীকরণ। আগের দুটি ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাওয়ায় দলের পারফরমেন্স নিয়ে শঙ্কিত টিম ম্যানেজমেন্ট। এখন সেমিফাইনালের স্বপ্ন পূরণে শেষ ম্যাচ। রাজশাহী ও সিলেট প্রশাসনকে নির্দেশ প্রধানমন্ত্রীর। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে সাবেক আওয়ামী লীগ নেতা মোবারকের ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সরকারকে। আপত্তিকর মন্তব্যের প্রায় 2 মাস পর অবশেষে দেশে ফিরলেন নানা কারণে বিতর্কিত সাবেক বিবার রাতে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর থেকে উধাও বিরূপ মন্তব্য আর কর্মকাণ্ডের জন্য সমালোচিত আওয়ামী লীগের সাবেক সিনিয়র নেতা। ভালো তার নাম আছে, তার অনেক প্রশংসা হয়েছে, যার কারণে তাকে ষড়যন্ত্রমূলকে এইভাবে জড়িত করেছে। এদিকে হত্যা মামলার 8 জন আসামিকে আরো এক ডাকসাইটে নেতা। ঘটনায় জড়িত অভিযোগে বহিষ্কার করা হয়েছে 37 জনকে। এর জেরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি করব ভেবে উঠতে পারতেছি না। 24 তারিখে একটা পরীক্ষা ছিল, ওইটা অফিস হবে, তো আমরা এই ধরনের সমস্যা হয়েছে। আগামী বুধ ও বৃহস্পতিবার এবছরে ভর্তি পরীক্ষা হবার কথা। পরীক্ষা 28 সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসী টাঙ্গাইল সমিতির সমাবেশে হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে এএফসি মুখোমুখি হবে আবাহনী। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে এই ম্যাচের জয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ পেশাদার লীগের 4 বারের চ্যাম্পিয়ন আবাহনীর জন্য। টানা 3 জয়ে অভিযোগের 2টি প্রমাণিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে